এখন কটা বাজে জানো বন্ধুরা? এখন বাজে 4:30। আর এই দেখো আজ আমি 4:30-র সময় উঠেছি। আর এই যে উঠে চলে আসলাম উঠানে ফুল তুলতে। এই দেখো সাজি নিয়ে আমি এই যে ঠাকুরের জন্য ফুল তুলে নিচ্ছি। তো আজকে কী বার জানো তো? আজ হচ্ছে সোমবার। আজ আমরা কোথায় যাব সেটা আমাদের সাথে শেয়ার করব। তো আমার প্রিয় বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করছি যে যেখানে আছো অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। আমি পূজা, আমার ছোট্ট একটা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর জানাই অনেক অনেক ভালোবাসা। আর এই যে দেখো আমার ফুল তোলা হয়ে গেছে। তারপরে এই যে দেখো আমি উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর আমি প্রিয়াঙ্কা সোনা এখন ঘুমাচ্ছে। তো এই দেখো এখন বাজে প্রায় 5টা। এই যে আমি উঠোনটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর জানো তো বন্ধুরা, এই সকালে ওঠার অনুভূতিটাই একটু অন্যরকম, খুবই সুন্দর একটা লাগে। তারপর দেখো উঠোনটা ঝাড় দিয়ে নিলাম। উঠোনটা ঝাড় দিয়ে তারপর এই যে দেখো চলে আসলাম কলপাড়ে। এই যে রাতের কিছু বাসন ছিল সেগুলোকেই এবার মেজে নিচ্ছি। তো এই দেখো এক এক করে আমার থালা বাসনগুলো মাজা হয়ে গেছে। এইবারে আমি এই বাসনগুলোকে মেজে ধুয়ে নেব। এই দেখো বন্ধুরা, এই যে আমি থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর আজকে জানো তো, আজ আমরা যাব চাকলা মন্দিরে। তো সেখানে গিয়েই পুজো দেব। আর তার জন্যই আজ সকালে রান্না করব না খেয়েই যাব। আর এই দেখো আমার প্রিয়াঙ্কা সোনা উঠে পড়েছে। এখন কটা বাজে জানো? এখন বাজে 7টা। আর এই যে দেখো প্রিয়াঙ্কা সোনাকে আমি একটু হরলিক্স দিয়ে দিয়েছিলাম, সেটাই আমার প্রিয়াঙ্কা সোনা খাচ্ছে। আর জানো তো বন্ধুরা, সেই যে প্রিয়াঙ্কা সোনার যখন 5 মাস বয়স, তখন আমরা ওই চাকলা মন্দিরে গিয়েছিলাম প্রিয়াঙ্কা সোনার মুখে প্রসাদে। তো যাই হোক, এই দেখো আমরা বেরিয়ে পড়েছি চাকলা মন্দিরে যাওয়ার জন্য। আর আমার প্রিয়াঙ্কা সোনা কোথায় বসেছে জানো? প্রিয়াঙ্কা সোনা বসেছে প্রিয়াঙ্কা সোনার বাবার কাছে। আর এই যে দেখো এই যে বসে আছে একটা দিদি। আর এই দিদি, দাদা, তাদের ছেলে আর আমরা 3জন। এই যে আমরা 6 জন মিলে যাচ্ছি চাকলা মন্দিরে। আর জানো তো বন্ধুরা, সেই যে আমার প্রিয়াঙ্কা সোনা 5 মাসের সময় মুখে প্রসাদের সময় গিয়েছিলাম। আর এই যে এখন আমার প্রিয়াঙ্কা সোনার বয়স জানো 5 বছর 8 মাস। আর এই যে এখন আমরা যাচ্ছি সেই চাকলা মন্দিরে। আর জানো তো চাকলা মন্দিরেই হচ্ছে বাবা লোকনাথের জন্মস্থান। তো খুব সুন্দর একটা জায়গা। তো আমার প্রিয় বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। আর এই যে জানো তো এই দুই পাশে রয়েছে কুলের চাষ, তারপর রয়েছে কাঁকরোল, পটল, অনেক রকম সবজিরও চাষ করেছে। আর এই যে গাড়িটা যেতে যেতেই সামনে এই যে এখানে দেখো গাড়িটা দাঁড়িয়ে পড়েছে। তো জানো ওই গাড়িটা কেন দাঁড়িয়ে পড়েছে? সামনে একটা বড় গাড়ি যাচ্ছিল, তো সেই জন্যই রাস্তাটা জ্যাম হয়ে গেছিলো। তো তার জন্যই এই গাড়িটা দাঁড়িয়ে পড়েছিল। আর এই যে দেখো এখন আমরা চলে এসেছি চাকলা মন্দিরে। আর এই দেখো কত দোকান। একটু তাকাও, তোমার যাতে অনেকে দেখতে পায়, চিনতে পায়। হ্যাঁ দেখো ওখানে দাঁড়াও সব। এই যে আমাদের ক্যামেরাম্যান কে জানো? এখন বরমশাই। তো এই দেখো বরমশাই ক্যামেরা করছে। তো আমরা পুজো দেওয়ার জন্য চলে এসেছি এই যে দেখো এই দিদি ভাইটার দোকানে। তো এখান থেকেই আমরা ফুলের ডালা কিনে নেব। তো এই যে দেখো আমরা এই দেখো আমার প্রিয়াঙ্কা সোনা মা ওই দেখো ভিতরে ঢুকে গেছে দোকানে। তো এই দেখো কত বাবা লোকনাথের মূর্তি, কত সুন্দর লাগছে দেখো। তো এখান থেকেই আমরা এই যে ফুলের ডালা কিনে নেব। ওই যে দেখো বরমশাই রয়েছে ওখানে ফুলের ডালা কিনছে। ফুলের ডালা কিনে চলে যাব মন্দিরে। তো তোমাদের মন্দিরটা দেখাবো। দেখেছো বন্ধুরা ফুলের মালাগুলো কত সুন্দর লাগছে না? এই দেখো মালাগুলো ঝুলিয়ে রেখেছে। ওই যে দেখো তোমরা দেখো একটু কত সুন্দর লাগছে না বলো? তারপরে এই দেখো আমরা ফুলের ডালা কিনে নিয়েছি, নিয়ে চলে যাচ্ছি মন্দিরে।
আর জানো তো বন্ধুরা, একদম হাঁটা যাচ্ছিল না, জানো প্রচণ্ড রোদ্দুর ছিল আর এই নিচটা প্রচুর গরম। তো আমরা খালি পায়ে চলে যাচ্ছি মন্দিরে। প্রিয়াঙ্কা সোনাও জুতো পরে নেই, পুজো দিতে যাচ্ছি, তো ওর জন্য জুতোটা ওই দিদি ভাইয়ের দোকানে খুলে রেখে এসেছি। এই যে দেখো বন্ধুরা, আমরা মন্দিরের ভেতরে চলে এসেছি। আর এই দেখো কত লোক বসে আছে, কত দিদি ভাই দাদা ভাই। আর ওই দেখো মন্দিরটা দেখো একটু, কত সুন্দর শিবের মূর্তি বানিয়ে রেখেছে। তো এই যে আমার প্রিয়াঙ্কা সোনাকে নিয়ে আর ওই দিদি ভাই আর দিদি ভাইয়ের ছেলে, তো আমরা যার সাথে গিয়েছিলাম, তো আমরা সবাই মিলে চলে যাচ্ছি মন্দিরে, যেখানে বাবা লোকনাথকে পুজো করা হয়। তো এই যে দেখো চলে যাচ্ছি আমরা। একটু অনেক ডেভেলপ করেছে, এখন কি করেছে। আর এই যে দেখো আমরা পুজো দিতে দাঁড়িয়ে পড়েছি। এই যে আজ অতটাও ভিড় নেই, আমরা এসেছি অনেক সকালে, প্রায় 9টার সময়। তো জানি না পরে ভিড় হবে কি না, তোমাদের দেখাবো। আর এই যে দেখো আমরা পুজো দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে পড়েছি। ওই যে দেখো আমার প্রিয়াঙ্কা সোনা মা। ফাইনালি এই যে দেখো আমি এবার পুজো দিতে চলে এসেছি। ওই যে ওই ভিতরে বসে আছে ব্রাহ্মণ ঠাকুরমশাই। ওই যে ঠাকুরমশাইকে আমি দিয়ে দিচ্ছি আমার এই ডালাটা। আর ওই যে দেখো ঠাকুরমশাই পুজো করছে, ঠাকুরমশাই ওদিকে পুজো করছিল। আর আমার প্রিয়াঙ্কা সোনা দেখো মন দিয়ে একভাবে ঠাকুরমশাই পুজো করার দিকেই তাকিয়ে রয়েছে। আর দেখো বাবাকে মালা পরাতে পরাতে বাবাই একেবারে ঢেকে গেছে। আর দেখো মালাগুলো কত সুন্দর লাগছে না। আর ওই দেখো প্রিয়াঙ্কা সোনা দেখো একেবারে নিচু হয়ে তাকিয়ে রয়েছে, বাবাকে পুজো দিচ্ছে সেটাই দেখছে। আমার প্রিয়াঙ্কা সোনাও যেন এখনও না খেয়ে রয়েছে, সেই যে হরলিক্স খেয়েছিল আর কিচ্ছু খায়নি। আর জানো তো পুজো দিতে আসার সময় রাস্তায় গাড়িতে প্রিয়াঙ্কা সোনার শরীরটা খুবই খারাপ করছিল। প্রিয়াঙ্কা সোনার গা গোলাচ্ছিল, বমি পাচ্ছিল। আর প্রিয়াঙ্কা সোনাকে চোখে মুখে একটু জল দিয়ে দিয়েছিলাম, তারপর আস্তে আস্তে একটু ঠিক হয়েছিল। তার যাই হোক বন্ধুরা, এখন প্রিয়াঙ্কা সোনা একটু ঠিক আছে। তারপর এই দেখো এই দিদি ভাই পুজো দিয়ে দিল। আর ওই যে আমার প্রিয়াঙ্কা সোনা মা দেখো দেখছে পুজো দিয়ে। আর এই দেখো বর্মশাই তো ভিডিও করছিল। আর ওই যে ব্রাহ্মণ দেখো একটু তাকাচ্ছিল ভিডিও করছিল বলে। তারপর এই যে দেখো এই দিদি ভাইয়েরও পুজো দেওয়া হয়ে গেল। তারপর এই যে আমরা চলে আসলাম এদিকে, বাবার আর একটা মূর্তি রয়েছে সেখানে চলে আসলাম বাবাকে আর একটু পুজো দিতে। এই যে দেখো বাবার মূর্তি, আর দেখো ফুলে একেবারে ঢেকে গেছে বাবা। তারপর দেখো বাবার চরণে একটু আমি ফুল দিয়ে দিলাম আর একটু নমস্কার করে নিলাম। এই যে বরমশাই একটু বাবাকে একটু পুজো দিয়ে নিল। তারপরে এই যে আমার প্রিয়াঙ্কা সোনা দেখো নমস্কার করছে কি করে বাবার কাছে। তারপর আমরা এই যে বাবার এখানে পুজো দিয়ে এই যে চলে যাচ্ছি দেখো বাইরের দিকে ধূপকাঠি আর মোমবাতি ধরাতে। প্রচণ্ড রোদ্দুর জানো তো বাইরে, এই দেখো দেখলেই তো বুঝতে পারবে। আর একদমই হাঁটা যাচ্ছিল না এর ওপর দিয়ে। আর আমার প্রিয়াঙ্কা সোনা তো দৌড়ে যাচ্ছিল। এই দেখো মন্দিরটা কেমন লাগছে। তো এই যে প্রিয়াঙ্কা সোনা মা আর আমরা এই যে চলে যাচ্ছি। এই যে দেখো আমরা ধূপকাঠি আর মোমবাতি ধরিয়ে এইখানে পুজো দিয়ে নিচ্ছি। জানো তো প্রচণ্ড হাওয়া দিচ্ছিল, তো মোমবাতিগুলো ধরছিল না প্রথমে, অনেক কষ্ট করে ধরিয়ে তারপরে আমরা এখানে পুজো দিয়ে নিলাম। আর এই যে দেখো দুষ্টু মেয়ের কাণ্ডটা দেখছো, কেমন লাফাচ্ছে, শুধু লাফালাফি করছে জানো। ওই যে বাবুটা এসেছে আমাদের সাথে, ওই বাবুটার সাথে ওই যে দেখো, আর এর উপর উঠছে লাফাচ্ছে। যদি একবার পড়ে যায় বলে তো কি হবে, কথা শোনে না জানো। আর এই যে এই দাদার ওই দিদিটা দেখো একটু ফটো তুলছে। প্রিয়াঙ্কা সোনাকে বলছিলাম এদিকে আসো, তো আসবে না জানো তো। আর এখনও কিচ্ছু খায়নি, সেই একটা বিস্কুট খেয়েছিল এখানে এসে, আর কিচ্ছু খায়নি। আর এই দেখো বন্ধুরা মন্দিরটা কেমন লাগছে বলো তো, দেখেছো কত সুন্দর লাগছে না বলো। জানি না তোমাদের কাছে কেমন লাগবে, আমার কাছে তো খুবই সুন্দর লাগছিল। বাবা লোকনাথের মন্দির আর বাবার জন্মস্থান তো এইটাই। তো তারপর দেখো এই যে দুষ্টু মেয়েটা কি করছে। তারপরেই দেখো মন্দিরের দোতলায় চলে এসেছি আমরা। আর এই যে দেখো তোমাদের দেখায় ঠাকুরগুলোকে,
এই যে দেখো, এখানে দেখো কি ঠাকুর রয়েছে। ওই যে দেখো, এখানে দেখো কি ঠাকুর রয়েছে দেখো, ওই যে গোপাল। তারপরে এখানে দেখো নিচে রয়েছে জগন্নাথ, সুভদ্রা, বলরাম। তারপরে এই যে দেখো আরো কত ঠাকুর রয়েছে। আর এই যে পাশে রয়েছে এই যে বাবা শিব আর পার্বতী মা। এই যে দেখো, তারপরে এই যে দেখো গণেশ বাবা রয়েছে। তারপরে আমরা চলে এসেছি নিচে। এই যে এখান থেকে একটা আসন কিনে নিয়েছি ঠাকুরের জন্য। আর জানো তো, একটু আগেই প্রচণ্ড বৃষ্টি হয়েছিল। আর ওই দেখো আকাশে এখনও মেঘ করে রয়েছে, আবার কখন কি হয়। তো আমার বর্মশাই এখান থেকে কুপন কেটে নিয়েছিল খিচুড়ি প্রসাদ খাওয়ার জন্য। ওই যে আমরা চলে আসলাম, ওই যে দেখো বসে পড়েছি খিচুড়ি প্রসাদ খাওয়ার জন্য। আর এই যে দেখো প্রিয়াঙ্কা সোনামা কি করছে মুখটা। এই যে দেখো জায়গাটা দেখো কেমন। তো প্রসাদ খেয়ে তারপর আমরা বাড়ি চলে এসেছি। আর এখন জানো কটা বাজে? এখন প্রায় 7টা বাজে। আর এই যে দেখো, কে বলো তো ওটা হচ্ছে প্রিয়াঙ্কার ছোট পিসি, আর এই যে প্রিয়াঙ্কার দিদি। তো দেখো ভিডিও করছিলাম বলে হাসছে খুব। আর এই যে দেখো মা চলে এসেছে বাড়ি প্রায় 2 মাস পরে। আর এই যে বর্মশাই দেখো কি করছে। আর ওই যে দেখো দাঁড়িয়ে আছে দরজার ওখানে, ওটা হচ্ছে প্রিয়াঙ্কার ছোট পিসেমশাই। আর এই দেখো প্রিয়াঙ্কা সোনামা কি করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো এখন হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো সবাই? আশা করি যে যেখানে আছো অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। আমি পূজা, আমার ছোট্ট একটা ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। এখন বাজে প্রায় 10:30 রাত। তো আমার রান্না বান্না হয়ে গেছে। তো এই যে আমি এখন খেতে দিয়ে দিয়েছি। বন্ধুরা আর ভিডিওটা বড় করছি না, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আরও একটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড নাইট।